রেড হক ওরফে আরএসকে যারা কিনা বর্তমান কারেন্ট টাইমে বাংলাদেশ সেরা স্পোর্টস টিম, কিন্তু তারা কেন সেরা, তাদের আসল সেরা হওয়ার রহস্যটাই বা কি, তারা কি এমন টেকনিক ব্যবহার করে যার ফলে তারা প্রত্যেকটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অথবা ভালো একটা পারফর্ম করে। সো আজকে আমরা ট্রাই করবো ব্রেকডাউন করা তাদের এই অসাধারণ টেকনিক গুলো এন্ড খুঁজে বের করে ট্রাই করবো যে আমাদের এবং তাদের ভিতরে গেম প্লের গ্যাপ কতটুকু রয়েছে এবং কিভাবে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারবো। সো এতক্ষণে বুঝতে পেরেছি আজকে ভিডিও কতটা ইন্টারেস্টিং হচ্ছে। দিস ইজ ইউর বয় এনিমেক্স, আর ইউ ওয়াচিং এনিমেক্স টু বি। একটা মুহূর্ত মিস করে আজকে ভিডিও শুরু করুন, কারণ আজকে ভিডিও একটার পর একটা ধামাকা হতে চলেছে। ফার্স্ট অফ অল, যারা তোমরা আরএসকে চিনো না অথবা আরএসকে সম্পর্কে কম চেনো, তাদেরকে আগেই জানিয়ে রাখতে চাই যে আরএসকে কিন্তু তারা আইএফএফএস 2025 চ্যাম্পিয়ন, তার পাশাপাশি তারা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে গিয়েছিল, তার পাশাপাশি তারা কিন্তু লিডোমা এনলেস এশিয়ারও চ্যাম্পিয়ন, তার পাশাপাশি তারা কিন্তু এফএফডব্লিউএস 2025 রিসেন্ট টাইমের চ্যাম্পিয়ন। এন্ড এতো তারা শান্ত হয়, তারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবালও খেলতে যাবে। সো বুঝতেই পারছো তারা কোন লেভেলের হার্ড টিম হতে যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, না বাংলাদেশকে তারা কোন লেভেলে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। সো তাদের মতো টিম বিল্ড করা কিন্তু মোটো চারটিখানে কথা না। সো তাদের মতো টিম বিল্ড করতে হলে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে তাদেরকে কি শিরা বানাচ্ছে। এখন এখানে রাখবো আমরা প্রথমে প্লেয়ার্স, যারা কিনা আরএসকে মানে মূল ক্ষেত্র, মূল বিশেষত্ব প্লেয়ার্স, যারা কিনা এই আরএসকে টিম থেকে এত দূর নিয়ে আসছে। বর্তমান টাইমে আরএসকে হয়ে গেম প্লে করতেছে কারণ তোমরা তো জানোই, যেখানে কিনা রয়েছে আরএসকে ব্লেড, আরএসকে ফ্লিকার, আরএসকে কুট্টুস, আরএসকে নিজার, তার পাশাপাশি রয়েছে আরএসকে কাফি এবং রিসেন্ট টাইমে জয়েন করছে আরএসকে রাহাত। এন্ড তোমরা জানো সকলে যে আরএসকে দের প্লেয়ার গুলা কি রকম লেভেলে গেম প্লে করে থাকে, যেখানে কিনা আরএসকে ব্লেড কে বাংলাদেশের সেরা স্পোর্টস রাশার বলা হয়, তার পাশাপাশি আরএসকে ফ্লিকার কে বাংলাদেশের সেরা স্পোর্টস স্নাইপার প্লেয়ার বলা হয়, তার পাশাপাশি আরএসকে নিজাতকে কিন্তু সেরা নেডার বলা হয়, তার পাশাপাশি আরএসকে কুট্টুসকে কিন্তু বাংলাদেশ সেরা অলরাউন্ডার বলা হয়। তাহলে বুঝতেই পারছো আরএসকে টিমে কিন্তু এক একটা মনস্টারে ভরা। এখন তোমাদের মনে হতে পারে আরএসকে দের রহস্যই হচ্ছে এইটা যে তাদের প্লেয়ার গুলো এত ভালো খেলে, কিন্তু আসলে কিন্তু তাদের রহস্য এইটা না। তাদের আসল রহস্য হচ্ছে এক্সপেরিয়েন্স, তার পাশাপাশি গেম সেন্স এন্ড আইকিউ। এখন তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই জিনিসগুলো তো ভাই জেবি, তারপর তোমার এক্সট্রিমিক্স এদের কাছেও আছে, তো তারা কেন আমাদের মাঝে সেরা হতে পারলো না? মানে আরএসকে টিমটাই কেন আমাদের ডোমিনেট করতেছে বাংলাদেশের ভিতর? কেন কেন এই প্রশ্ন আসতেই পারে তোমাদের মাথায় নাকি? এটা হতে পারে আরএসকে টিমের ডেডিকেশন, আরএসকে টিমের ম্যানেজমেন্টের ডেডিকেশন, এন্ড তার পাশাপাশি কিন্তু আরএসকে কিন্তু টিমটা কিন্তু তাদের নিজেদের কোচ হায়ার করছে। তোমরা জানো কিন্তু ইন্ডিয়ার বেস্ট কোচকে তারা হায়ার করছে, তো তারা বুঝতেই পারছো তারা যদি ভুল করে সেই ভুলটাকে কিন্তু তারা ইনস্ট্যান্ট শুধরিয়ে নেয়। কিন্তু এখানে অন্যদিকে অন্য টিমগুলোর দিকে থাকছে না কোনো কোচ, যারা কিনা তাদের ভুল ত্রুটি হলে তাদের সংশোধন করে নেবে, এবং বাংলাদেশে তেমন ভালো কোনো কোচ আমাদের অ্যাভেলেবেল নেই। এখন তোমাদের মনে হতে পারে কোচ তো আর গেম খেলে না, তাদের থাকলেও বাকি না থাকলেও বাকি, তারা তো ম্যাচের ভিতরে জাস্ট বলে দেবে এইগুলো এইগুলো, এন্ড তারা হতেও পারে সেটা নাও হতে পারে। তো তাদের দরকার কি থাকার? তো এখানেই কিন্তু আসল গেম। একটা কোচ শুধু কিন্তু একটা টিমের কোচই না, সে কিন্তু একটা টিমের মস্তিষ্ক বলা যেতে পারে। তার পাশাপাশি সে কিন্তু অ্যানালাইজ করে থাকে, তার পাশাপাশি টিমের যে প্লেয়ার গুলো কমতি থাকে, টিমের কি কমতি গুলো থাকে সেগুলো সে উন্মোচন করে, তার পাশাপাশি সেগুলোকে সংশোধনও করে। বুঝতেই পারছো একটা কোচ কতটা গুরুত্বপূর্ণ একটা টিমের জন্য। শুধুমাত্র কোচ না, প্লেয়ারদেরও ডেডিকেশন থাকতে হবে, যেখানে কিনা প্লেয়ারদের যদি কোনো কমতি থাকে সেই প্লেয়ারদের নিজেদের সেই কমতি গুলোকে পূরণ করার মাইন্ডসেট থাকতে হবে। এন্ড এই কথাটা কিন্তু শুধু আজকে টিমদের জন্য না, তোমাদের জন্য প্রযোজ্য। এন্ড কাইন্ড অফ বলতে পারো জেবি, তারপর এক্সট্রিমিক্স এবং বড় বড় টুর্নামেন্ট স্কোয়াড গুলো কাইন্ড অফ এই সমস্যাগুলো ফেস করতেছে। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে প্লেয়ার রিপ্লেসমেন্ট। এখন প্লেয়ার রিপ্লেসমেন্ট বিষয়টা কি? এক একটা প্লেয়ার টিমের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্লেয়ারটা যদি টিমের তোমার কোনো সাপোর্টে না আসে, কোনো মানে বেনিফিটে না আসে, সেখানে কিন্তু সেই প্লেয়ারটাকে রিপ্লেসমেন্ট করতে হবে। এটা হচ্ছে ট্রু, বাট তোমার রিপ্লেসমেন্ট করতে হবে তোমাকে টিমটাকে বাঁচিয়ে রাখতে হলে। এন্ড এখানে কিন্তু আরএসকেও সেম রুলস ফলো করছে। তোমরা যদি আরএসকে আগের লাইন আপের দিক তাকাও, তাহলে কিন্তু আগের লাইন আপ এবং বর্তমানে লাইন আপের ভিতরে কিন্তু আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আই মিন প্লেয়ারদের কিন্তু ব্যবধান রয়েছে। যদি আমরা এক্সাম্পল স্বরূপ দেখি, তাহলে কিন্তু আরএসকে নেজাদ এবং আরএসকে ফ্লিকার কিন্তু মেবি আগে টিম ইনফিনিটিতে ছিল। এন্ড তাছাড়াও আরএসকে কুট্টুর ছিল, জব ব্রেকার সে রাহাত ছিল এক্সট্রিমিক্স। সো তারা কিন্তু বর্তমানে রিসেন্ট টাইমে আরএসকে তে জয়েন করছে, এন্ড আরএসকে কিন্তু বর্তমানে তাদেরকে নিয়ে একটা মারাত্মক লেভেলে গেম প্লে আমাদের উপহার দিচ্ছে। এন্ড আরএসকে কিন্তু এতেও থেমে নেই, তারা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করতেই আছে। তারা কিন্তু বড় টুর্নামেন্ট বলো ছোট টুর্নামেন্ট বলো প্রত্যেকটা টুর্নামেন্টই তারা খেলতেছে, এন্ড তাদেরকে ডে বাই ডে তারা নিজেদেরকে ইমপ্রুভ করতেছে। সো নিজেদেরকে নিজেরা ইমপ্রুভ করার সেই মোটিভেশনটা থাকতে হবে, ডেডিকেশনটা থাকতে হবে। চলো এখন আসা যাক মেইন পয়েন্টে, আমরা কিভাবে আরএসকে টিমের মতো একটা টিম বিল্ড করবো, আমাদের কি কমতি রয়েছে। ফার্স্ট অফ অল, আমরা আরএসকে মতন টিম প্রথমেই বিল্ড করতে পারবো না, এটা তোমাদের মেনে নিতেই হবে। ফার্স্ট অফ অল আমাদের প্লেয়ারদের ম্যানেজ করতে হবে, যেখানে কিনা আমাদের থাকবে একটা ফার্স্ট আচার, সেকেন্ড আচার, স্নাইপার, নেডার। এন্ড টিম বানানোর পরে যে তোমরা ভালো পারফর্ম করবে এটাতে কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ অনেক সময় হয় কি প্রথম দিক দিয়ে অনেক সময় ডাউনফল ফেস করতে হয়, তারপর টাইম টু টাইম তোমার টিমকে সময় দেওয়ার মাধ্যমে টিমটা কিন্তু আস্তে আস্তে বিল্ড হয়। এন্ড এটা কিন্তু প্রত্যেকটা টিমের ক্ষেত্রে প্রযোজ্য। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু প্লেয়ার রিপ্লেসমেন্টের কথাটা মাথায় রাখতে হবে। যদি তোমাদের টিমে এমন কোনো প্লেয়ার থেকে যার ফলাফল স্বরূপ তোমাদের কোনো বেনিফিট হচ্ছে না, তাহলে কিন্তু
তাকে রিপ্লেসমেন্ট করতে হবে। এখন তোমরা যদি তাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু ভাই তোমরা কখনো টিম চালাতে পারবা না। এক্সাম্পল স্বরূপ তুমি তোমার একটা ফ্রেন্ডকে তোমার টিমে ঢুকাইছো, বাট তার গেম প্লে একদম বাজে, বাট তুমি এখন তাকে বাধা দিতে পারছো না কারণ তোমার ফ্রেন্ড, কিন্তু এরকম থাকলে তো তোমার টিমকে তুমি বাঁচাই রাখতে পারবা না। এন্ড তারপর হচ্ছে যে এক্সপিরিয়েন্স, তোমাদের শুরুর দিকে তো এক্সপিরিয়েন্স থাকবে না, এটা স্বাভাবিক। তো তোমাদের কি করতে হবে, বেশি বেশি করে স্ট্রিম আছে, তারপর ছোট ছোট পেইড ট্যুর আছে, তার পাশাপাশি ফ্রি ফ্রি যে গিভওয়ে টুর্নামেন্ট গুলো আছে সেগুলোকে পার্টিসিপেট করো, সেগুলোকে খেলো এন্ড এক্সপিরিয়েন্স গেইন করো। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই কোনখান দিয়ে টুর্নামেন্ট গুলো কিনবো যেখানে কিনা কোনো স্ক্যাম হওয়ার ভয় থাকবে না। সেক্ষেত্রে যদি তোমরা আমাকে সাপোর্ট দাও তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি যেখানে কিনা তোমরা অল্প দামে টুর্নামেন্ট গুলো কিনতে পারবা। তোমরা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থেকে দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এন্ড আমাকে সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের জন্য গ্রুপটা ওপেন করে দিব। এন্ড এট দি এন্ড মোর দি ইম্পর্টেন্ট নট দি লিস্ট, তোমাদের কিন্তু একটা ভালো ডিভাইস থাকতেই হবে ভাই। ভালো ডিভাইস আর টুর্নামেন্ট খেললে ভাই তুমি কোনো কিছু করতে পারবা না। আই মিন ছোটখাটো টুর্নামেন্টে তুমি করতে পারো, বাট বড় মানে তোমাদের যদি অ্যাম্বিশন থাকে, তুমি যদি একটা ভালো স্পোর্টস প্লেয়ার হবা, তোমাকে অবশ্যই অবশ্যই একটা ভালো ডিভাইসে শিফট হতেই হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা টিম বিল্ড করার সময় তোমাদের তো নতুন টিম, সেহেতু তোমাদের কোচ থাকবে না, এটাই স্বাভাবিক। তোমাদের নিজেদের ভাই নিজেদের সময় দিতে হবে, নিজেদের ভুলগুলো তোমাদের সংশোধন করতে হবে, নিজেদের ভাই পুরো সিরিয়াস হতে হবে টুর্নামেন্ট বিষয়। সো নিজের টিমকে সময় দাও, নিজের ভুলগুলো সংশোধন করো, ইনশাল্লাহ তোমরাও কিন্তু একটা সময় আরএসকে দের মতন টিম বিল্ড করতে পারবা। কারণ আরএসকে কিন্তু শুরুর দিকে এত ভালো টিম ছিল না, তারা টাইম টু টাইম তাদেরকে ইমপ্রুভ করছে, তাদেরকে সেরা বানাইছে। যদি তোমরা বুঝে থাকো তোমাদের কোন কোন জায়গায় কমতি রয়েছে তাহলে এখনই দেরি না করে কমতিগুলো সংশোধন করার ট্রাই করো এন্ড ই স্পোর্টসে তোমার ক্যারিয়ার বিল্ড করার ট্রাই করো। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এন্ড কি করবো নেক্সট ভিডিও কি নিয়ে আসবো সেটা কমেন্ট করো কিন্তু। আজকের মতো